আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি কাজী রাসেল হাজির হয়েছি নতুন আরেকটি সমস্যার সমাধান নিয়ে। এর মধ্যে যে কাজটি দেখছি, সিকো কোম্পানির 24 ইঞ্চি এলইডি টেলিভিশন আমরা পাওয়ার অন করছি, পাওয়ার কি মারফতে স্ট্যান্ড বাই রিলিজ করছি। দেখে নিব ফার্স্ট সিমটম। দেখেন চার সাইডে হালকা বর্ডার, কিন্তু স্ক্রিনে ইমেজ আছে হালকা। তো এটা হচ্ছে সমস্যা, চার সাইড দিয়ে একটা বর্ডার লাইন। এই যে সমস্যা, এই সমস্যার সমাধান আমরা আজকে দেখব যে এটার সমাধান কিভাবে করা যায়। তো আমরা এটার ব্যাক পার্ট ওপেন করে রাখছি সার্ভিস টেবিলে। আমি মনে করলাম এই কাজটি শেয়ার করা দরকার। যারা বিগিনার আছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে এই কাজটি। পুরোপুরি দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে অবশ্যই কিছু মেসেজ থাকবে, যে মেসেজ এর মাধ্যমে আপনি আপনার যে সার্ভিসগুলো এটা প্রপার করতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি, তো আমরা টিকনটিকে দেখে নিচ্ছি এবং টিকনের ভোল্টেজ ক্যালকুলেশন করব। মেন যে সাপ্লাই ভোল্টেজ সেটা হচ্ছে 12 ভোল্টেজ। আমরা 12 ভোল্টেজ দেখতে পাচ্ছি, ওকে 12 ভোল্ট। এরপরে ডিসি টু ডিসি এসি যে ওয়ার্কিং ভোল্টেজ এভিডিডি পয়েন্ট, এভিডিডি ওকে। ভিজিএস ওকে। ভিজিএল বা ভি অফ, ভিজিএল বা ভি অফ। VGL -7 ভোল্টেজ, এবং VDD 3.3 ভোল্টেজ ওকে। এইখানে একটা ভোল্টেজ আছে যেটা হচ্ছে জি রেফারেন্স, জি রেফারেন্স আছে হচ্ছে কত 15 ভোল্ট সামথিং, কিন্তু এটা একটু কম হওয়া লাগবে, যেটা এভিডিটি চেয়ে একটু কম। আচ্ছা, জি রেফারেন্স ওকে। তো আমাদের ডিসি টু ডিসি অল ভোল্টেজ ওকে, ডিসি টু ডিসি এসির অল ভোল্টেজ ওকে, টিকন অল ভোল্টেজ ওকে, কারণ আমাদের টিকনের সিগন্যাল যদি ইস্যু না থাকে তাহলে স্ক্রিনে ছবি আসতো না। এবং এই জিএপি প্যানেলের জন্য গেট সাপ্লাই বা সাইডে এর কোনো কফ নাই, সেহেতু আমরা এই প্যানেলটিকে যদি খুব ভালো করে জাস্টিফাই করে দেখি, হুটহাট করে সিদ্ধান্ত না নিয়ে প্যানেলটিকে খুব ভালো করে দেখতে হবে কোথাও কোনো সমস্যা আছে কিনা। তো আমি এটিকে খুব ভালো করে দেখছি, দেখতে আমাদের খুব সহজভাবেই এটা আমাদের চোখে নজরে আসছে, যেটি এর যে গামা সেকশন এরিয়াতে এটার টিকটিকি বা এই জাতীয় কোনো কিছু থেকে যে তরল পদার্থ বা যে কোনো ডাস্টে থেকে এই ধরনের সিমটম আসছে। আর এই ধরনের সিমটমই এই সমস্যা যেটা হচ্ছে এটার জন্য দায়ী। তো আমরা এটিকে ভালো করে ক্লিন করে নিব এবং এর মধ্যে যে শর্টেজটা হয়ে আছে শর্টেজটা রিমুভ করে দেখব যে আমাদের সমস্যাটি সমাধান হচ্ছে কিনা। তো ফ্রেন্ড, আমরা এটিকে ভালো করে ক্লিন করে নিব এবং দেখব যে সমস্যার সমাধান হয় কিনা। তো তার আগে আমরা এখানে ভোল্টেজটা জাস্টিফাই করে দেখব গামা সেকশনের V1 ভোল্টেজ, যেটি আমাদের মিটারে আছে 14.99। V2 ভোল্টেজ, V2 যেটি আছে 12.80। V3 8 ভোল্ট, 5 ভোল্ট। V6 0 ভোল্ট দেখাচ্ছে। V8 V9 সবগুলোতেই 0 ভোল্ট। তো এই হচ্ছে গামা ভোল্টেজ 0 হওয়ার জন্য আমাদের যে সিমটম, এটি হচ্ছে এর কারণ।
তো আমরা এটিকে ক্লিন করব এবং তারপরে দেখব যে আমাদের ভোল্টেজটা কী অবস্থা। তো আমরা গামা সেকশনে যে কম্পোনেন্টগুলো শর্টেজ ছিল, তো শর্টেজ কম্পোনেন্টগুলোকে রিমুভ করে নতুন সেম মানের কম্পোনেন্ট এখানে সেট দিয়েছি এবং এখানে যে ভোল্টেজ ক্যালকুলেশন, ভোল্টেজ চেক দিব সবগুলো ভোল্টেজ, গামা ভোল্টেজ 15.42, 14.34, 12.35, 11.47, 10.57, 8.11, 7 point something, 9, 7.6, 4.2, 3.3, 1.3, 0.2 সামথিং। তো এখানে যে গামা এরিয়া অল ভোল্টেজ এখন ওকে, এবং আমাদের স্ক্যান সিমটমটি আমরা দেখব। পারফেক্ট ইমেজ আমরা দেখতে পাচ্ছি, নো সিগন্যাল, আর সাইডে যে রাউন্ডিং যে প্রবলেমটা ছিল সেটা আর নাই, একদম পারফেক্ট ইমেজ। আমরা ছবি দিয়ে চেক করে দেখব। আমরা কেবল কানেকশন অন করছি এবং দেখতে পাচ্ছি পারফেক্ট ইমেজ। তো আমরা কাজটি দেখলাম, একদম পারফেক্ট।